কতগুলা ডিভাইস চলছে এই মুহূর্তে, কম্পিউটারের পাওয়ার সাপ্লাই এবং মনিটর, এগুলার রেটিং কিন্তু ভাই 152 থাকতে হবে না। বন্ধ হয়ে গিয়েছে, সব বন্ধ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পোর্টেবল পাওয়ার স্টেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা আমি বানাবো এক্স বুস্ট টেকনোলজি নিয়ে, যেটা ইকোফ্লোর একটা প্রোপ্রাইটারি টেকনোলজি। আপনারা অলরেডি আমার চ্যানেলে যারা নিয়মিত ভিউয়ার, তারা জেনে গেছেন যে আমি পোর্টেবল পাওয়ার স্টেশন ব্যবহার করছি। মডেলটা হচ্ছে ইকোফ্লো রিভার 3 ইউপিএস 300 ওয়াট। এখন পোর্টেবল পাওয়ার স্টেশন আইপিএস এর থেকে বেশ কিছু কারণে এগিয়ে রয়েছে, যদিও জিনিসটার দাম কিছুটা বেশি এখন পর্যন্ত। এখন আপনি কোনটা ব্যবহার করবেন সেটা সম্পূর্ণই আপনার ডিসিশন। আইপিএস ভালো নাকি পোর্টেবল পাওয়ার স্টেশন ভালো, এগুলার কি সুবিধা অসুবিধা সেটা নিয়ে আমি অলরেডি বেশ কিছু ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এখন পোর্টেবল পাওয়ার স্টেশন ইকোফ্লোতে একটা প্রোপ্রাইটারি টেকনোলজি এক্স বুস্ট রয়েছে, যেটা দিয়ে তারা কোম্পানি দাবি করে যে 300 ওয়াটের একটা ডিভাইস থেকে আপনি সর্বোচ্চ 600 ওয়াট পর্যন্ত আউটপুট পেতে পারেন। এটা কিভাবে সম্ভব এবং আদৌ কি এটা কাজ করে, সেটাই আমি টেস্ট করব। এবং টেস্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওয়াট মিটার থেকে শুরু করে বিভিন্ন লোড আমি রেডি করে রেখেছি। এবং বর্তমানে কিন্তু আমার কম্পিউটারও আমার এই পাওয়ার স্টেশন থেকে চলছে। ওকে, আমরা একটু এক্স বুস্ট সম্পর্কে আগে জানি। এটা এমন একটা টেকনোলজি যেটা দিয়ে আপনি আপনার ইকোফ্লোর রেটেড ওয়াটের চাইতেও বেশি ওয়াটের ডিভাইস চালাতে পারবেন। সেটা কিভাবে? ভোল্টেজ রেগুলেশনের মাধ্যমে, আর সহজ বাংলায় বলতে গেলে ভোল্টেজ কমিয়ে দিয়ে। এখন সেটা ঠিক আছে, আমি টেকনিক্যাল ডিটেলসে না যাই। আমি দেখবো যে আমার এই 300 ওয়াটের ইকোফ্লো আদৌ আসলে কতটুকু আউটপুট দিতে পারে। আমি একটু সেটিংসটা দেখাই। এই যে আমার কারেন্ট আউটলেট থেকে ইকোফ্লোতে কারেন্ট যাচ্ছে, ইকোফ্লো থেকে কারেন্ট বের হয়ে সরাসরি আমি আমার পাওয়ার মিটারে নিচ্ছি। পাওয়ার মিটারে কেন নিচ্ছি? এটা আসলে আমার পরীক্ষা চলাকালীন সময়ে সর্বোচ্চ কত ওয়াট আউটপুট দিচ্ছে সেটা আলাদাভাবে হিসাব করার জন্য আমি আমার ওয়াট মিটারটা একটু রিসেট দিয়ে নেই। এই ওয়াট মিটার নিয়েও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলা ভিডিও আছে। আচ্ছা, ওয়াট মিটার থেকে যা হচ্ছে, আমার ডেস্কটপ কম্পিউটার এবং দুটো মনিটর, এই দুটাতে পাওয়ার গিয়েছে এবং আমার ডেস্কটপ মনিটরের পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 530 ওয়াটের। আর এরপর দেখছেন যে আরেকটা মাল্টিপ্লাগের লাইন আমি বের করেছি। মাল্টিপ্লাগের সাথে আমি যেই জিনিসটা, একটা 30 ওয়াটের বাল্ব লাগিয়ে রেখেছি। আর ইউএসবি ডিসি থেকে আমি যেটা করব, এই 65 ওয়াটের পাওয়ার ব্যাংকটা আমি চার্জ দিব। আমি দেখবো যে সর্বোচ্চ আমি আমার এই সিস্টেম দিয়ে কত ওয়াট হিট করতে পারি সর্বোচ্চ। তার আগে আমাকে এক্স বুস্টটা অন করে নিতে হবে। এক্স বুস্ট কিভাবে অন করব? কোনো তো বাটন টাটন কিছুই নেই। এজন্য আপনাকে চলে আসতে হবে রিভার ফ্লো অ্যাপে। দেখতেই পাচ্ছেন আমার বর্তমান অ্যাপের সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে ইনপুট আউটপুট সেটিংস, এখান থেকে এক্স বুস্ট অন করে নেবেন। হ্যাঁ, আমার ডিভাইসের এক্স বুস্ট অন হয়ে গিয়েছে। এখন আমি যেই কাজটা করব, আচ্ছা লাইটটা আগে ছাড়ি নাকি? হুম, ওকে। হ্যাঁ, লাইট ছাড়লাম, কিছুটা লোড বেড়েছে। দেখি আবার একটু বন্ধ করে দেখি তো ঠিক মতো ঠিক আছে কিনা। 147 কমে, হ্যাঁ মোটামুটি 30 ওয়াটের মতো খরচ হচ্ছে। এখন যেটা করব, এই যে 65 ওয়াটের পাওয়ার ব্যাংকটা আছে না, এটা আমি লাগাবো। দেখি 150 থেকে 65 কি আদৌ বাড়ে কিনা। ওকে, কানেকশন ডান। ডিসি আউটপুট এই যে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে 28, 35, 48। ওকে, আচ্ছা ঠিক আছে। ইকোফ্লো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে 212 ওয়াট আউটপুট দিচ্ছে। আমার লোড হচ্ছে, কিন্তু আমার কম্পিউটারও লোড দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা এখানে একটা ডিসক্রিপেন্সি আপনারা পাবেন। ইকোফ্লো 215 ওয়াট আউটপুট দিচ্ছে, ওকে, আর ওয়াট মিটার দেখাচ্ছে 148। কেন? ওয়াট মিটার তো শুধু এসি আউটপুটটা দেখাচ্ছে, আর ডিসি আউটপুটের হিসাব তো তার কাছে নাই। এটা একটু আমরা অঙ্কে হিসাব রাখবো। এখন আমি পরীক্ষার সুবিধার জন্য যে কাজটা করবো, আমি আমার বাসার কারেন্টের সাপ্লাই বন্ধ করে দিব। কারণ সে যদি জাস্ট তার হিসাবে কাজ করে বা মাল্টিপ্লাগ, তাহলে তো আমার কোনো কাজে আসলো না। আমি বন্ধ করে দিলাম।
এসি ইনপুট 0 হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আমার কম্পিউটারকে আমি একটা স্ট্রেস টেস্ট করাবো। সিপিইউ জিপিইউ যেন সর্বোচ্চ লোডে কাজ করে, আমি সেই জিনিসটা এনশিওর করব। এভাবেই আমি লোড টেস্ট করব। আমি আমার কম্পিউটারের টাস্ক ম্যানেজারটা অন করছি। আপনারা সিপিইউ আর জিপিইউর লোড দেখতে পাচ্ছেন। আমি এখন একটা ব্রাউজার থেকে অনলাইন টুলস ব্যবহার করে এই কাজটা করব। ওকে, সিপিইউ জিপিইউ স্ট্রেস স্ট্রেস টেস্ট সিলেক্ট করব। আমি জিপিইউ এবং সিপিইউ দুইটাই একই সাথে স্ট্রেস টেস্ট করব এবং দেখব যে 300 ওয়াট তো আমি নিশ্চিত ক্রস করবেই। এই মুহূর্তেই 204, 300 ওয়াট ক্রস করবে। ক্রস করে সেটা কি আদৌ সাস্টেন করে কিনা আমি সেটাই দেখব। আর ভোল্টেজটাও, আচ্ছা ভোল্টেজটাও তো আমার দেখতে হবে, কত ভোল্ট আসলে সে আউটপুট দিচ্ছে। এই মুহূর্তে হচ্ছে 228, দেখি চেঞ্জ হয় কিনা। দিলাম, হ্যাঁ, স্ট্রেস টেস্ট শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন 399 ওয়াট আউটপুট দিচ্ছে, কিন্তু ভোল্টেজটা দেখুন, ভোল্টেজটা দেখুন 153 ওয়াট। আচ্ছা, আমার প্রতিটা ডিভাইস কিন্তু চলছে, কম্পিউটার চলছে, পাওয়ার ব্যাংক চার্জ হচ্ছে, ডিসি 68 ওয়াট, আমার এই লাইট চলছে, কম্পিউটার চলছে, হ্যাঁ এই যে মাউস কার্সর সবকিছু ঠিক আছে। আমার এই 300 ওয়াটের রিভার 3 ইউপিএস 300 ওয়াটের মডেল, এটা এই মুহূর্তে 400 ওয়াট আউটপুট দিচ্ছে। যে পরিমাণ লোড তার দরকার হচ্ছে সে কিন্তু দিতে পারছে। সুতরাং ইকোফ্লোকে একটা ধন্যবাদ। বাট সে যেই কাজটা করেছে, আমার সিস্টেমের যে এসি আউটপুট ভোল্টেজ সেটাকে 230 থেকে কমিয়ে 152 করে ফেলেছে। তার মানে আমার এই যে যতগুলা ডিভাইস চলছে এই মুহূর্তে, কম্পিউটারের পাওয়ার সাপ্লাই এবং মনিটর, এগুলার রেটিং কিন্তু ভাই 152 থাকতে হবে। না, বন্ধ হয়ে গিয়েছে, সব বন্ধ, সব বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র ডিসি আউটপুট। ওকে, 400 ওয়াটেই এক্সপেরিমেন্ট ফেলিওর, অনলি ডিসি আউটপুট হচ্ছে। আমার কম্পিউটার কিন্তু ফোর্স শাটডাউন করলো। 400 ওয়াটে আপনারা কতক্ষণ চলেছে সেটা দেখতেই পেলেন, দেখতেই পেলেন। 30 সেকেন্ড কি চলেছিল? আচ্ছা যাই হোক, ভিডিওর লেন্থ দেখলেই বুঝবেন। আমি প্রশংসা করে আসলে ভিডিওটা শেষ করার দিকে যাচ্ছিলাম, তার আগেই হতাশ, এবং আমার পুরা এসি আউটপুট বন্ধই হয়ে গিয়েছে। সে কিন্তু আর রিস্টার্টও নেয়নি। তাহলে কি বলবো, 400 ওয়াটেই সে নিতে পারেনি। তারপর সবচেয়ে বড় কথা হলো ভোল্টেজকে কমিয়ে 152 করে ফেলেছে, যেটা কোনোভাবেই আপনার ডিভাইসের জন্য নিরাপদ কোনো ভোল্টেজ না। নিরাপদ ভোল্টেজ সীমা বলতে কি বোঝায়? 220 ভোল্ট হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড। সুতরাং 200 থেকে 230-35 এটা হচ্ছে নিরাপদ ভোল্টেজ। 180 হয়ে গেলেই কিন্তু সেটাকে আমরা লো ভোল্টেজ হিসাবে কাউন্ট করি। সুতরাং 150 ভোল্টে যখন ভাই আপনার কম্পিউটার চলবে, লাইট চলবে, ফ্যান চলবে, তখন কিন্তু ডিভাইস অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মানে কি বুঝলাম? এই যে এক্স বুস্ট, এটাকে আমি আসলে গিমিক ছাড়া কিছু বলতে পারলাম না। অন্তত আমার টেস্টে, আপনাদের টেস্টিং এ যদি অন্য কোনো ধরনের রেজাল্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর আমি জিনিসটাকে এসি কারেন্ট দিয়ে না টেস্ট করতে ইন্টারেস্টেড না, কারণ আমার দরকার হচ্ছে কোম্পানি যদি আমাকে 600 ওয়াট বলে থাকে, যখন কারেন্ট থাকবে না তখন আমি এর কাছ থেকে 600 ওয়াট আউটপুট পেতে চাই। কেউ হয়তো বলতে পারেন যে আপনার যদি কারেন্টের লাইন থাকে তখন তো সে 600 ওয়াট দিতে পারবে। সেটার জন্য তো আমি টাকা দিয়ে ডিভাইস কিনিনি। আমি তো 600 ওয়াট কেন, 6000 ওয়াটও আমি আমার লাইন থেকে নিতেই পারি। আমার বাসায় 5 কিলোওয়াটের লাইন, তো 5000 ওয়াট পর্যন্ত নেওয়ার জন্য তো আমার কোনো ধরনের কোনো কারিগরি করার দরকার নেই। ওকে, ইকোফ্লো নিয়ে এটা হচ্ছে আমার আজকের এক্সপেরিয়েন্স। এর আগে আমার চ্যানেলে আইপিএস এর, বাসায় যে আইপিএস এর ওয়্যারিং, ওই যে সিঙ্গেল ওয়্যার আইপিএস এর ওয়্যারিং দিয়ে কি পোর্টেবল পাওয়ার স্টেশন ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। অনুগ্রহ করে আমার চ্যানেলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, কারণ আপনারা যদি পোর্টেবল পাওয়ার স্টেশন কেনেন এবং বাসায় ব্যবহার করতে চান তাহলে এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ।